সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রাম আজ গভীর শোকে নিস্তব্ধ। এলাকার কৃতি সন্তান, জনপ্রিয় ও মানব সেবায় নিবেদিত বিশিষ্ট চক্ষু চিকিৎসক আলহাজ আবুল হোসেন পার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে শনিবার সকালে প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। আলহাজ আবুল হোসেন পার ছিলেন তেলাকার গর্ব। বহু বছর ধরে তিনি চক্ষু চিকিৎসার মাধ্যমে অসংখ্য মানুষকে আলো ফিরিয়ে দিয়েছেন। দরিদ্র মানুষের জন্য তিনি ছিলেন আশীর্বাদ স্বরূপ। বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে গড়ে তুলেছিলেন একজন সেবকের চিত্র। তার জন্ম ইন্দ্রনগর গ্রামের এক সম্মানিত পরিবারে। পিতা মৃত আব্দুল ওয়াহেদ ছিলেন এলাকার শিক্ষানুরাগী ও পরোপকারী ব্যক্তি। আবুল হোসেন পার তার পিতার সেই আদর্শকে ধারণ করে চিকিৎসা পেশায় যুক্ত হন। সততা, নৈতিকতা এবং মানবিক গুণাবলী ছিল তার জীবনের চালিকা শক্তি। তার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় মসজিদ, স্কুল, বাজার সবখানেই এখন একটাই আলোচনা, ডাক্তার আবুল হোসেন পার আর নেই। ২০ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখ রবিবার সকালে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম ইন্দ্রনগর আমিনিয়া জামে মসজিদ ময়দানে। সকাল ১০টার জানাজায় এলাকাবাসীর বিপুল উপস্থিতি দেখা যায়। হাজারো মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসে প্রিয় এই চিকিৎসককে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। উক্ত জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা ৩ আসনের এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেম ও মুহাদ্দিস জনাব রবিউল বাশার। খুতবায় তিনি মরহুমের প্রশংসা করে বলেন, আলহাজ আবুল হোসেন পার ছিলেন একজন আদর্শ চিকিৎসক ও মানবপ্রেমী। তার মৃত্যুতে আমরা সমাজের এক দিকপালকে হারালাম। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের অনুরোধ, সকলেই যেন মরহুমের লুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। চিকিৎসক হিসেবে তার কর্ম, সমাজসেবক হিসেবে তার অবদান আর একজন মানুষ হিসেবে তার মানবিকতা সবই থাকবে আগামী প্রজন্মের অনুপ্রেরণার উৎস। গ্রাম ইন্দ্রনগর আজ যেন হারিয়েছে তার প্রিয় সন্তানকে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিবেদক মোহাম্মদ মামুন বিল্লাহ, সম্পাদনায় টিভি9 বাংলা নিউজ ডেস্ক, ঢাকা।